আসসালামু আলাইকুম। আমি আজকে আছি হলো জার্মানির থুরিঙ্গেন স্টেটে। মানে যেইখানে আমি আসলে আমার কর্ম করে খাই আরকি। তো এই উইকে আমি কোবলেঞ্জে যাইনি, যেখানে আসলে আমার অরিজিনাল বাসা। তো আজকে যাবো হলো আমি নিডার ডোরলা নামে একটা জায়গা। জার্মানির মধ্য পয়েন্ট, মানে পুরা জার্মানির মিডল পয়েন্ট হলো ওই জায়গাটায়। তো ওই জায়গাটায় যাব। খুব বেশি ফেমাস জায়গা না। তো আমি যেহেতু মানে এক্সপ্লোর করতে পছন্দ করি, সেইজন্য বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করি। তাহলে আমি চিন্তা করলাম আসলে একটু দেখি তো। কারণ হলো আমি দেখেছিলাম যে থুরিঙ্গেন বা আ লাইনেফেল্ডে হলো মোটামুটি মাঝামাঝি জায়গায় হলো একটা ল্যান্ডলক স্টেট। আ ল্যান্ডলক স্টেট কেন বলছি? কারণ জার্মানির অনেক স্টেট আছে যেটা আসলে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। কিন্তু এই থুরিঙ্গেন কোনো আ আ ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে না। মোটামুটি আরেকটা স্টেটের সাথে বর্ডার শেয়ার করে। তো খুব দূরে না, মোটামুটি ৩৩ কিলোমিটার দূরে নিডারডোলা নামে একটা জায়গা আছে। ওই জায়গাটায় হলো জার্মানির জিওগ্রাফিক্যালি অ্যা মিডল পয়েন্ট। তো ওই জায়গাটায় যাচ্ছি আরকি। Keine Chance. Und die Pflanze fühlt sich darin auch wohl oder auch so eine Yucca-Palme oder so Palmen allgemein. Also da wäre আমি আসলে পৌঁছে গেছি হলো জার্মানির জিওগ্রাফিক্যালি মিডল পয়েন্টে। তো এই প্লেসটার নাম হইল ফোকটাই। জার্মানে ফোকটাই বলে, কিন্তু ইংলিশে যদি বলি তাহলে বোকটাই বলা চলে। কারণ জার্মান যেই প্রোনাউন্সিয়েশন সেটাতে যেই ভিটাকে ফ নামে বলে। তো এই যে মিডল পয়েন্ট অফ জার্মানি, সেটা কিন্তু সবসময় মিডল পয়েন্ট অফ জার্মানি ছিল না। কারণ আপনারা খুব ভালো করে জানেন ১৯৯০ সালের আগে দুইটা জার্মানি ভাগ ছিল। আমি এখন যেই জার্মানিতে দাঁড়ায় আছি এইটাকে বলা হয়তো ইস্ট জার্মানি, এবং আমার বাসা যেখানে কোবলেঞ্জ সেটা হলো ওয়েস্ট জার্মানি। তো এইটা ছিল হলো রাশিয়ানদের অধ্যুষিত। মানে আপনারা তো খুব ভালো করে জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি হেরে যায় চারটা শক্তির কাছে, সেটা হলো আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স। তো জার্মানিকে চারটা বড় শক্তি, যারা আসলে বিজেতা শক্তি, তারা মোটামুটি ভাগ করে নেয়, কিন্তু রাশিয়া একেবারে একাভাবে ভাগ করে নেয়। ওই রাশিয়ার অংশটাই ইস্ট জার্মানি নামে পরিচিত থাকে। তো আর বাকি তিনটা বলে যে না ভাই, আমরা একসাথেই থাকবো, মোটামুটি আমরা একটা সময় পরে জার্মানিটা দিয়ে দিব। কিন্তু রাশিয়া কিন্তু দেয়নি। মোটামুটি ১৯৯০ সাল পর্যন্ত রাশিয়ার মোটামুটি মানে পালিত সরকার মোটামুটি একটা জার্মানি চালায়, যেটা আসলে ইস্ট জার্মানি নামে পরিচিত, যেটা আসলে এখন আছে। তো ১৯৯০ সালে যখন দুইটা জার্মানি একত্রিত হয়ে যায়, তখন করা হয় কি, ড্রেসডেন ইউনিভার্সিটির একটা রিসার্চ টিম মোটামুটি গবেষণা করে বের করা যে এই জায়গাটা হলো মিডল পয়েন্ট অফ জার্মানি। তো আমি একেবারে পয়েন্টের এখানে চলে আসছি, এবং যেইখানে আসলে একটা পাথর মোটামুটি গাড়া আছে, ওই পাথরটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওইটাই হলো জিওগ্রাফিক্যালি জার্মানির মিডল পয়েন্ট। কিছু সময়ের জন্য মোটামুটি আমি একটু ভরকায় গেছিলাম, কারণ আমি এইখানে একটা মিউজিয়াম আছে। তো ওই মিউজিয়ামে কিছু জিনিস দেখা যায়, যে মোটামুটি এইখানের যে ইতিহাস পাতিহাস সেইটা আসলে দেখা যায়। তো আমি আসলে ওই যেই পাথরটা, যেটা আসলে মিডল পয়েন্ট অফ জার্মানি, সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে কোথায়। তারপরে সে আমাকে দেখাই দিল যে ওই একটু দূরে, মানে মোটামুটি ৩০০ মিটার দূরে মোটামুটি ওই পাথরটা আছে, যেটা আসলে জিওগ্রাফিক্যালি জার্মানি মিডল পয়েন্ট অফ জার্মানি। যেতে যেতে আসলে একটা চেরি গাছের সামনে পড়ে গেছি, যদিও আসলে চেরি ফলগুলো এখনো কাঁচা, কিন্তু এটা আসলে একটা চেরি গাছ। আপনাদের ফল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন ফল, এবং এই যে এইটা হলো মিডল পয়েন্ট। তো আমি বুঝলাম না, সেটা হলো যে আমার
নেভিগেশনে কেন আসলে আমি ভুল করলাম, কারণ এইখানে সুন্দর গাড়ি রাখার জায়গা আছে। আমি মোটামুটি 10 মিনিট হেঁটে, না 10 মিনিট না, মোটামুটি 5-6 মিনিট হেঁটে তারপরে এখানে আসছি এই মিডল পয়েন্টটা দেখার জন্য। সো এই মিডল পয়েন্টটা মোটামুটি একটা সবুজের দেয়াল করে রাখছে এবং মাঝখানে আসলে জার্মান পতাকাটা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে সুন্দর একটা লেক আছে। ইন্টারনেটে দেখছিলাম যে এই লেকটা, কিন্তু আসলে এটা তো এত সুন্দর হবে সেটা আসলে বুঝতে পারিনি। এবং কেউ যদি ইচ্ছা করে তাহলে আসলে এখানে এসে এই লেকের পাশটা এনজয় করতে পারে, হাইকিং করতে পারে। এবং জার্মানির মিডল পয়েন্টটা যে কেউ ইচ্ছা করলে দেখতে পারে। আমি আসলে মোটামুটি একেবারে জার্মানির মিডল পয়েন্টে চলে আসছি। এই যে দেখেন, এই যে পাথরটা, এই পাথরটার এইখানে হলো জার্মানির মিডল পয়েন্ট। এখানে লেখাই আছে মিটল পুঙ্কট ডয়েচল্যান্ড। এবং দেখেন মোটামুটি এইখানে একটা লাইন মোটামুটি করা হয়েছে, যে টানা হয়েছে, এবং এই পাশে ভার্টিক্যাল একটা টানা হয়েছে এবং হরিজন্টাল একটা টানা হয়েছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই কিন্তু এই যে নিডার ডোরলা মেটাল পুঙ্কট অফ ডয়েচল্যান্ড, মানে মধ্য জায়গা জার্মানির। এবং এইখানে জার্মানির পতাকা পতপত করে উঠতেছে, খুব সুন্দর। এবং আমি যতটুকু পড়েছি এই গাছটা হলো একটা পাইন গাছ, কিন্তু আদৌ আসলে এটা পাইন গাছ কিনা আমি জানি না। জার্মানির গাছের ব্যাপারে আসলে আমার কোনো আইডিয়া নেই। আমি জার্মানির কোনো গাছও চিনি না। আমি আস্তে আস্তে যেটা বলছিলাম আর কি, যে ড্রেসডেন ইউনিভার্সিটির একটা গবেষক টিম মোটামুটি এই পয়েন্টটাকেই মানে মিডল অফ জার্মানির হিসাবে ওরা মানে সিলেক্ট করে। কিন্তু আসলে আমি গুগলে ওই ধরনের ইনফরমেশনই পেয়েছিলাম, কিন্তু এখানে এসে একটা স্মারক আছে, যে স্মারকে লেখা আছে সেটা হলো যে শুধু খালি ড্রেসডেনের না, গোটিঙ্গেন ইউনিভার্সিটির এখানে মোটামুটি একটু মানে সংস্পৃক্তত ছিল, কারণ এইখানে অলরেডি লেখা আছে ডক্টর ফিঙ্গার, যে ড্রেসডেন ইউনিভার্সিটি থেকে ছিল, এবং ডক্টর ফোরগে, যে ছিল গোটিঙ্গেন ইউনিভার্সিটি থেকে। মোটামুটি এইটা করা হয়। এবং এইখানে অলরেডি আরও ভাবে বিস্তারিত কিছু দেওয়া আছে, যে কোন টেলিভিশন ক্যামেরাম্যান তখন এইখানে উপস্থিত ছিল, তারপরে কোন যেটা হলো যে আমরা যদি পৌরসভা বলি, সিটি কর্পোরেশন বলি, যিনি মেয়র ছিল সেই মেয়রের নামও লেখা আছে। যেমন ওই মেয়রের নাম ছিল লুডভিগ শোনফেল্ড, এবং আরও মোটামুটি কিছু ডিটেলস দেওয়া আছে। জার্মানির যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টের পাশেই একটা সুন্দর একটা ছোট লেক আছে। যে কেউ ইচ্ছা করলে এই লেকের সিনারিটা উপভোগ করতে পারে। এবং আমি যতটুকু জানি এবং পড়েছি, ইচ্ছা করলে যে কেউ এই লেকের পাশে ক্যাম্পেইন করতে পারে। আমি আরও কিছু জায়গা ঘুরে দেখব, যদি আসলে এই লেকের একবারে মাঝখানে যাব না, বা বোটিং করার কোনো ইচ্ছা নাই। সত্যি কথা বলতে মানে এই ধরনের লেক দেখলে আসলে আমার একটু ভয় লাগে, কারণ হলো আমি অনেক ইংরেজি সিনেমাতে দেখছি যে লেকের পাশে গেছে, লেকের থেকে একটা বড় কুমির এসে মানুষের খায় ফেলছে। এই ভয়টা আসলে আমি পাই যে কোনো লেকের পাশে গেলেই। তো একেবারে লেকের পাশে যায়নি, মোটামুটি একটু ডিস্টেন্স রেখে আসলে দাঁড়িয়েছি। এই লেকের পাশে সুন্দর একটা ওয়াকওয়ে আছে, এবং সত্যি কথা বলতে লেকটা মোটামুটি ঘাসের চাদর দেয়াল দিয়ে মোটামুটি ঢাকা। মাঝখানে কিছু কিছু জায়গায় মোটামুটি ওরা কেটে দিয়েছে, যেখান থেকে আসলে লেকের একেবারে সাইডে যাওয়া যায়। একটু আগে যেটা বলছিলাম যে আমি ভয় পাই একেবারে কাছাকাছি যাইতে, তারপর আসলে এইখান থেকে মোটামুটি ফুল লেকটা দেখা যেতেছে। এবং আমি জানি না যে থুরিঙ্গেন স্টেট বা এইখানের কনসার্ন পার্সন তারা আসলে এইখানে যদি বোটিংয়ের ব্যবস্থা করতো, তাহলে হয়তো অনেকে এইখানে বোটিংও করতো, কিছু ইনকামও হইতো, মোটামুটি ট্যুরিস্টও বাড়তো। এবং একটা কথা না বললেই নয়, সেটা হলো যে আমি যখন আমার গাড়ি দিয়ে মোটামুটি এই শহরটাতে আসছি, মানে এই গ্রামটাতে আসছি, তখন আসলে আমি খুঁজে পাইতেছিলাম না এই স্টাইনটা কোথায় বা এই স্টোনটা কোথায়, মিডল পয়েন্টটা কোথায়। তখন আমাকে একটা জার্মান মহিলা আমাকে সাহায্য করেছে কি, সে আমাকে একেবারে আমার গাড়ি থেকে ওই পয়েন্টটা পর্যন্ত এনে দিতে একেবারে সে আমার সাথে এসেছে। তো
আপনারা যারা অনেকেই ভাববেন যে ইস্ট জার্মানিতে মোস্ট অফ রেসিস্ট এবং আইএফডির মোটামুটি আতুরঘর, সত্যি আইএফডির আতুরঘর, কিন্তু মানুষ এত খারাপ না। কারণ হলো গত 3 মাস যাবৎ আমি মোটামুটি এই ইস্ট জার্মানিতে কাজ করছি এবং আমি অল্প কিছু মানুষের সাথে মিশেছি। এই 3 মাস আমি যতটুকু দেখেছি, দে আর ভেরি ফ্রেন্ডলি এবং দে আর ভেরি হেল্পফুল। ওদেরকে আমরা কিছু মানুষ যেভাবে এগ্রেসিভ অথবা আমরা সত্যি কথা বলতে নাস্তি ভাবে যেভাবে পরিচিত করে দেই, সত্যি কিন্তু ওরা এরকম না। ওদের অনেক ভালো দিকও আছে, হয়তো অনেকে খারাপ দিকটা তুলে ধরার চেষ্টা করে আর কি। বাবারে বাবা, এই লেকের পাশে মোটামুটি আমাদের বাংলাদেশের আহ, মাটির এবং ছনের ঘরের মতো একটা ঘর করা হয়েছে, যদিও আসলে এখানে টাকা দিয়ে ঢুকতে হয়। আমি ভিতরে ঢুকবো না। এবং এইখানে মোটামুটি প্রাইসটা দেওয়া আছে যে কত লাগে, সেটা হলো 3.5 ইউরো লাগে মানে অ্যাডাল্ট পার্সনদের ঢুকতে। এবং আহ, যদি ছোট থাকে তাহলে ডেফিনেটলি 2 ইউরো লাগবে। এবং এইখানে একটা মেশিন আছে, মেশিনে মোটামুটি টাকা দিলে অটোমেটিকলি এইটা দিয়ে ঢোকা যায়। এখন আমি যতই ধাক্কাধাক্কি করে এটা দিয়ে ঢোকা যাবে না। ভিতরটায় ঢুকতে না পারলেও মোটামুটি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এইরকম বাড়ি আমাদের গাজীপুরের কাপাসিয়াতে খুব বেশি অহরহ মাটি দিয়ে করা হয় এবং উপরে হলো ছন। তো আমাদের যে রান্নাঘরগুলা, সেই রান্নাঘরগুলো এখনো এরকমভাবে করা আছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাপাসিয়াতে এই ধরনের বাড়ি ছিল। এখন আর নাই এরকম উপরে ছন, এখন শুধু মাটির ঘর এবং উপরে টিনের দেওয়া বাড়ি আছে। তো আপনারা এই মিডল পয়েন্টে যদি আসেন কেউ, তাহলে ইচ্ছা করলে এইখানে টাকা দিয়ে ঢুকে আপনি এইখানে বাংলাদেশের ঐতিহ্যময় মাটির ঘর, ছনের ঘর দেখতে পারবেন এবং মোটামুটি এইখানে আপনি ইচ্ছা করলে উপভোগ করতে পারবেন। যেহেতু এইখানে ঢোকার একটা এন্ট্রি ফি আছে এবং ইচ্ছা করলে আপনি অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। এবং কারো যদি ইনফরমেশনের দরকার হয় যে না আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন আছে, এখানে টোটাল ইনফরমেশনটা দেওয়া আছে। এবং এটা ওপেন থাকে হলো মানে মঙ্গলবার থেকে শুক্রবার 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এবং শনিবার এবং রবিবার হলো 10টা থেকে 4টা পর্যন্ত। সো মাঝখানে আচ্ছা সেটা হলো মানডেতে পুরো অফ। আপনারা যদি মানডে করে আসেন তাহলে আপনি এখানে ঢুকতেও পারবেন না। আপনি মিডল পয়েন্টটা, যেহেতু এখানে কোনো ঢোকার জায়গা নেই, যে কেউ ইচ্ছা করলে দেখে চলে যেতে পারে। লেকের পাশে যখন আমি ঘুরতেছি তখন আসলে এই ধরনের সুন্দর মানে শেপ আকারে, মানে কিউবিক আকারে মোটামুটি একটা জিনিস খুব প্রায়ই দেখা যায় জার্মানিতে। তো আমরা যারা ইংরেজি সিনেমা দেখি তাদের কাছে আসলে এটা অপরিচিত কিছু না। এটা মোটামুটি আমরা জানি যে আমাদের বাংলাদেশে যেরকম ধান কাটার পরে খড় আকারে যেরকম আমরা খ্যারের পালা দিয়ে রাখি, জার্মানিতে এরকম খ্যারের পালা তো দিয়ে রাখে না। মোটামুটি এরা কাটার পরে মোটামুটি একটা মেশিনের মাধ্যমে এরকম গোল শেপ করে রাখে এবং মোটামুটি এটা চারদিক থেকে হয়তো দড়ি টড়ি দিয়ে আসলে বেঁধে রাখে, আবার কিছু জায়গায় একেবারে পলিথিন দিয়ে প্যাক করে রাখে। এবং এইটা জার্মানিতে বিভিন্ন কাজে ইউজ করা হয়। যারা আসলে এটা কেটেছে তারা আসলে জানে আসলে কিভাবে তারা এটা বিক্রি করবে। বেশিরভাগ সময় এটা ক্ষেতের মধ্যেই আসলে সপ্তাহের পরে সপ্তাহ ফেলে রাখা হয়, তারপরে প্রয়োজন অনুযায়ী তারা আসলে এটাকে বিক্রি করে দেয়, আসলে ওই মানে একটা ডেজিগনেটেড এরিয়াতে নিয়ে রাখে। তো এই যে কিউব আকারে যে শেপটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ধান ক্ষেতের মতো ভুট্টা ক্ষেতের খড় না। এটা হলো যে এইখানে প্রচুর পরিমাণে ঘাস ছিল এবং জার্মানিতে আমি দেখেছি অবাক করা ভাবে ঘাস খুব দ্রুত বাড়ে এবং এই ঘাসগুলো কেটে এইখানে আসলে এই ধরনের একটা কিউব আকারে করে রাখা হয়েছে। আমার আসলে মিডল পয়েন্ট এবং লেকের পাশটা আসলে ঘোরা শেষ, কিন্তু একটু আগে যেটা বলছিলাম আর কি, যে লেকের পাশে আসলে ক্যাম্পিং করা যায়, সেইটা আসলে দেখানোর জন্য আমি আসলে এই পাশটা এসেছি। কারণ সামনে একজন
জার্মান মানুষ, সে মোটামুটি তাঁবু গেড়ে আসলে ক্যাম্পেইন করতেছে। আমি একেবারে কাছে যেতে পারবো না, দূর থেকে দেখাইতে পারবো। ওই যে দেখেন একটা তাঁবু মোটামুটি এখানে গাড়া হয়েছে, এবং আমি যতটুকু যেটা ভাবতেছি সে এখানে মাছ শিকারও করতেছে। হ্যাঁ, ছিপ দেখা যাচ্ছে, সে মাছ শিকার করতেছে। আমি জানি না যে আমি যদি ওইদিকে যাই সে কি বোর ফিল করবে না বিরক্ত ফিল করবে। আই থিঙ্ক বিরক্ত ফিল করবে না। এখানে ও মাছটা ধরতেছে। এইখানে আসলে বিভিন্ন জিনিস আছে, ছিপ রাখার জায়গা আছে, এবং এইখানে মোটামুটি মাছ রাখার জন্য সে একটা ব্যবস্থা করেছে, যদি আসলে আমাকে মাছটা দেখাইছে। এবং সত্যি বলতে কি, সেখানে এখানে যে সে কিছুক্ষণের জন্য আছে, সেই জন্য মানে যেই ময়লাগুলো আছে সেই ময়লাগুলোটা দেখেন ওইখানে একটা ইয়েতে কি বলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, যাওয়ার সময় হয়তো নিয়ে যাবে। তো আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ মাছ ধরতেছে। মাছ ধরার সময় আসলে কথা বললে মানুষ বিরক্ত হয়, এবং মাছও বিরক্ত হয়, মাঝে মাঝে বড়শিতে আসতে চায় না। যখন ঘুরে বলছি যে আমি কি মাছটা দেখতে পারি, তখন ও আসলে আমার মাছটা দেখাইছে। তো আমি আসলে আর ওর বিরক্ত না করার জন্য ওর আর ছবি তুলে নেই। এখানে সে মোটামুটি একটা তাঁবু টানা রাখছে, সারাদিনে হয়তো 5টা-6টা মাছ ধরবে, এবং বিশাল বড় মাছ ধরছে, মোটামুটি 4-5 কেজির মতো তো হবেই। আসলে জার্মানির মিডল পয়েন্টে আসে আসলে আমার মূল লক্ষ্য ছিল। তো এইখানে আর এমন কিছু নাই যেটা আসলে দেখার মতো। যদিও ইচ্ছা করলে আসলে আমি গ্রামটা ঘুরে দেখতে পারতাম, তো আজকে আসলে আর আমি গ্রামটা ঘুরে দেখবো না। মোটামুটি আমি এখন বাসার দিকে চলে যাব, যেহেতু শনি আর রবি হলো আমার ছুটির দিন। তো আমি আসলে একটু রিল্যাক্স মোডে থাকতে চাই, কারণ হলো সারা সপ্তাহ প্রচুর কাজ করতে হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে করতে পারেন। সেটা হলো সম্পূর্ণ আপনার উপরে ইচ্ছা। এবং আমি যেটা সবচেয়ে বেশি এমফাসাইজ করবো আপনাদেরকে, যে আপনারা যারা জার্মানিতে আছেন তারা অবশ্যই এই জায়গাটা একবার হলেও ঘুরে যান। যেহেতু জার্মানিতে আছেন, তো মিডল পয়েন্ট অফ জার্মানিটা দেখতে তো আর খারাপ লাগবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।